Various tribal student bodies and civil society organizations are set to initiate a series of protests, including strikes and blockades, across the Tripura starting today. Voicing their discontentment with the state government, leaders of student bodies expressed disappointment over the government's lack of response regarding the Kokborok language exams. Despite a two-day wait in anticipation of government dialogue, protesters said officials have maintained silence on the matter. Sajra Debarma, Secretary of TSIF, outlined plans for the blockades, specifying that they would block railways and highways. Debarma affirmed their steadfastness, stating that the picktakers would be designated across all 8 districts. Essential services like fire brigade, ambulance and vehicles for wedding would be permitted, while all other movement would be restricted. Moreover, Debarma clarified that students would not be exempted from the blockades to attend exams. Responding to inquiries about government dialogue, Debarma indicated no communication from the state government, underscoring that protests would persist until the demands were met. The Tripura Students Federation affiliated with NESO pledged solidarity with blockades, announcing a comprehensive shutdown. TSF President Samrat Debarma emphasized their support of TSIF's cause, while TSF Vice President John Debarma declared a statewide strike. Simultaneously, the joint movement for Kokborok, comprising 37 organizations advocating for the Roman script, confirmed their participation in the movement. আপনারা সবাই জানেন আমরা কতদিন আগের দিন আমরা ডিক্লারেশন দিয়েছিলাম 12 তারিখে টিআইএসএফ থেকে ত্রিপুরা রাজ্যব্যাপী রাস্তা ব্লক করা হচ্ছে এবং রেলওয়ে রাস্তা ব্লক করা হচ্ছে। তো এখন মানে অনেকজন জিজ্ঞেস করছিল কোথায় কোথায় ব্লক করা হবে, কি কাকে অ্যালাউ করা হবে, কারণ এখন বিয়েরও মরশুম চলছে। তো ওটার জন্য বিয়ের গাড়ি কি অ্যালাউ হবে নাকি হবে না, ওটা সব কিছুই আমরা এখন আপনাদের মাধ্যম থেকে সবাইকে জানিয়ে দেবো। সবাইকে তো ফোন করে জানানোর আমাদের তো এখন টাইমটা একদম শর্টেজ আছে। অসংখ্যের জন্য ধন্যবাদ, আপনারা সবাই আসলেন। আমরা এইখানে ত্রিপুরা রাজ্যে বিভিন্ন রাস্তায় আমরা আমাদের টিআইএসএফের লোক থাকবেন, ওইখানে রোড ব্লকেজ থাকবে। আমরা এখানে শুধু অ্যালাউ করছি ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, ওরপর বিয়ের গাড়ি, আরও দুধের গাড়ি আর জলের গাড়ি থাকলে আমরা ওদেরকে অ্যালাউ করে দেব। আর এইখানে বিয়ের গাড়ি যারা যাবেন, যাদের শুধু জামাই বউয়ের যে গাড়িটা থাকে ওই গাড়িটার সঙ্গে যে গাড়িগুলো থাকবে ওটা অ্যালাউ থাকবে। পার্সোনালি যদি কেউ যাবে বিয়েতে ওটা আমরা অ্যালাউ করবো না, কারণ একটার জন্য অনেকগুলো কথা মানে প্রবলেম সৃষ্টি হতে পারে। তো এটা সবার আমাদের ত্রিপুরা জনতার কাছে এই আহ্বানটা রইল, আপনারা যদি বিয়েতে যেতে চান আপনাদের আত্মীয় স্বজনের, তাহলে যে জামাই বউয়ের যে গাড়িটা থাকে ওটার সাথে আপনাদের যেতে হবে। আর আপনারা জানেন এটা আমরা কোনো সময়সীমা নির্ধারিত নেই, ততটুকু অবধি না আমাদের কোনো সলিউশন আসবে আমরা ওই টাইমের অবধি আমাদের এই বন্ধটা থাকবে। আর যারা পরীক্ষাও আছে, আমরা জানতে পারলাম, আমাদের কাছে খবর আসলো, আমাদেরকে জিজ্ঞেস করলো যে স্কুল কলেজে এক্সাম আছে আমরা কি করে যাব। আমরা একদম স্ট্রিক্টলি বলে দিচ্ছি যাদের এক্সাম আছে ওদেরকেও অ্যালাউ করা হবে না, আমরা কাউকে যেতে দেবো না। এখানে শুধু ফায়ার সার্ভিস গাড়ি, দুধের গাড়ি, জলের গাড়ি আর বিয়ের গাড়ি এতটুকুই সীমিত থাকবে, এর বাইরে আর কাউকে যেতে দেওয়া হবে না। যাদের পরীক্ষা চলবে তাদের না, ওদেরকেও অ্যালাউ করা হবে না। আচ্ছা, আর আপনার কয়টা স্থানে আপনারা পিকেটিং করবেন? ত্রিপুরা রাজ্যে সব ডিস্ট্রিক্টে আছে, বিভিন্ন জায়গায় অনেকগুলা, এটা পুরো লিস্ট আছে, অনেকগুলো আছে। দেখুন ওরা এখন স্টেট গভর্নমেন্টে আছে, ওরা ওদের কাজ করবে আর আমরা কাজ করবো। যদি ওদের আর কিছু বলার থাকে তাহলে আমাদের ছাত্র সংগঠনের লোকেরা আছে, ওদেরকে ডেকে কিছু বললে ওরপর আমাদের কমিটি আছে, আমরা ওই কমিটির সাথে কথা বলে এই মুভমেন্টের কিছু অন্যরকম রূপ যদি দিতে চাই তাহলে আমরা ওই সময় এটা, কারণ যেখানে আমরা শিক্ষা সবারই দরকার এটা আমরা মানি, কিন্তু যেখানে পড়বে ত্রিপ্রাসা স্টুডেন্টরা, লিখবে ত্রিপ্রাসা স্টুডেন্টরা, তো ওইখানে যারা পড়াশোনা করবে ওদের কোনো আপত্তি নেই, অন্যরা এসে যদি আপত্তি করে তাহলে তো এটা আমরা মানবো না। আর আমরা এটাই বলবো যে ওদের পরীক্ষা আমরা কাউকে ডিস্টার্ব করতে চাই, কিন্তু এটা আমরা রাস্তা বন্ধ, আমরা একদম স্ট্রিক্ট ভাবেই বন্ধ।